তৃণমূলে আরো ভাঙন ধরালো বিজেপি। অমিত শাহ সভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী সহ 10 জন বিধায়ক, যোগ দিলেন এক সাংসদও। 10 বিধায়কের মধ্যে 7 জন তৃণমূলে, 2 জন বামফ্রন্ট এবং 1 জন কংগ্রেসের। বিজেপিতে যোগদান করার পর বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল তিনি কি বললেন শোনাবো। দল যেভাবে পাবলিক জনসাধারণের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করেছে, সাধারণ পাবলিকের অনুরোধেই আমাদের এই দল পরিবর্তন। আজকে তৃণমূল দলটা একটা ব্যবসাদার হয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষোভ এইটা যে একজন আইপ্যাক সে শয়ে শয়ে কোটি কোটি টাকা নিয়ে হাজার হাজার টাকা খরচ করে সে বাংলায় পরামর্শ দিচ্ছে। আমি জানি না, আমার জীবনে আমি দেখিনি, কোনো রাজ্যে আছে কিনাও জানি না যে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে একটা পার্টি ব্যবসা করতে পারে। কিন্তু যে পার্টিতে এলেন সেই পার্টি তো আইপিএফ কে প্রথম এনেছিল বিজেপি। সেটা কে এনেছিল? বাংলায় তো কোনোদিন আসেনি। আমি তো বাংলার মানুষ, আমি বাংলার কথা ভাবছি, আমি অন্য রাজ্যের কথা ভাবছি না। আজকে শুভেন্দু তো আজকে বিপ্লব করেনি, অনেক দিন থেকে এটা চলছে। কই আমাদের তো ডাকেনি কাউকে, আমাদেরকে ডাকার মতো মনে করে না। এখনো দল বলছে এখান থেকে কিছু চলে যাবে না, এখান থেকে গেলে কিছু হবে না। এরা আমাদের দলের বোঝা। আমরা বোঝা হয়ে থাকতে চাই, আমরা দলের কর্মী হয়ে থাকতে চাই। তৃণমূলে আরো ভাঙন ধরালো বিজেপি। অমিত শাহ সভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী সহ 10 জন বিধায়ক, যোগ দিলেন এক সাংসদও। 10 জন বিধায়কের মধ্যে 7 জন তৃণমূলে, 2 জন বামফ্রন্টের এবং 1 জন কংগ্রেসের। বিজেপিতে যোগ দিলেন বনশ্রী মাইতি, বিশ্বজিৎ কুন্ডু, শুক্রা মুন্ডা, সৈকত পাঁজা, শিলভদ্র দত্ত, দীপালি বিশ্বাস, তাপসী মণ্ডল, অশোক দিন্দা ও সুদীপ মুখোপাধ্যায়। বর্ধমান পূর্বে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলও গেরুয়া শিবিরে নাম লেখালেন। প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তির্কে ও 2 প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ও পারভেজ রহমানও বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ও যোগ দিয়েছেন বিজেপিতে। বঙ্গ বিজেপি তৃণমূল সরকারকে উৎখাত করবে, মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কেউ। एबीपी आनंद के दे एक्सक्लूसिव साक्षात्कारे घोषणा अमित शाह। सबसे पहले भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता, चाहे केरल का हो, गुजरात का हो, उत्तर प्रदेश का हो, हिमाचल का हो या जम्मू कश्मीर का, बंगाली अस्मिता को सम्मान भी करता है और प्रणाम भी करता है। मगर मैं ममता दीदी को बता दूं, आपको हराने का काम बंगाल भारतीय जनता पार्टी के यूनिट के बंगाली कार्यकर्ता ही करेंगे और आपको हराकर मुख्यमंत्री जो बनेगा वो भी इसी मिट्टी का मानुस होगा। चाहे भारतीय जनता पार्टी का मूल कैडर हो या नए जुड़ने वाले हमारे साथी हो, सबका लक्ष्य एक है, बंगाल की राजनीति को बदलना। बंगाल में से हिंसा, भ्रष्टाचार, टोलबाजी, परिवारवाद, इसको बाहर भेजना और बंगाल की सरहदों को, देश की सरहदों को सुरक्षित करना। अगर इसमें कोई मतभेद नहीं है तो कोई मतभेद नहीं होगा। राष्ट्रपति शासन इस प्रकार से नहीं लगते, जबकि चुनाव एकदम नजदीक है और स्थिति हमारे पास राज्यपाल महोदय का हर महीने रिपोर्ट आता है। स्थिति को देखिए, संविधान की इस प्रकार की धाराओं का बार बार उपयोग करना ये भारतीय जनता पार्टी का संस्कृति नहीं है, कांग्रेस का संस्कृति है। তৃণমূলের হয়ে এক সময় বলেছিলাম বিজেপি হটাও দেশ বাঁচাও, কাল থেকে বলবো তোলাবাজ ভাইপো হটাও। মেদিনীপুরে অমিত শাহ সভায় বিজেপিতে যোগ দিয়ে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের এক পুরানো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হটাও ভারত বাঁচাও স্লোগান দিয়েছিলাম, সেইটা পাঠিয়েছেন আমাকে। আমি নিচে লিখলাম, বন্ধু আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি, তৃণমূলের কর্মী ছিলাম, তৃণমূলের হয়ে করেছি। আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে, সেখানে গিয়ে বলবো তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও, বন্দে মাতরম। এ নিয়ে পাল্টা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো। আদর্শ নিয়ে আপনি কি বলবেন? কিসের জন্য দল ছাড়লেন? কোন আদর্শ? আপনার বুকের পাটা নেই,
আপনি কাপুরুষ, তাই জন্য ভাইপোর নাম নিতে পারবেন না। তার বাজারে আপনি ছেড়ে দিয়েছেন, আপনার বুকে সবাই থাকে, আপনি নাম নিতে পারবেন। ও যা করেছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি তৃণমূলেই ছিলাম, আছি, থাকবো। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিব্যেন্দু অধিকারের। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার জায়গা নেই। আর দ্বিতীয় হচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার আদর্শকে দেখে দল করি। আমি এখনো তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, আগামী দিনেও থাকবো। বিধানসভা ভোটে বিজেপি 50-এর ওপরে উঠতে পারবে না, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। যিনি বলেছেন তাকে বলছি, 3 অঙ্কে পৌঁছতে পারবেন না। যিনি বলেছেন শুনে রাখুন, মাথায় রেখে দিন, 50টাও আপনি পেরোতে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় 210-এর উপর সিট নিয়ে আবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে। রাজনৈতিকভাবে আমরাও তৈরি রয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে তার সাফল্য, সেই সাফল্য দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করব। চ্যালেঞ্জ করলেও আপনাদের কাছে পারেন যদি আপনারা, চ্যালেঞ্জ আপনাদের কাছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। এ নিয়ে অধীর চৌধুরী কি বললেন শোনাবো। আজ্ঞা যে যেখানকার এমএলএ থাকলো, আমরা আসলে চিন্তা করে কংগ্রেসে কেউ যেতে পারে। শুনছিলাম ওই ছেলেটা যাবে, অনেকদিন আগে থেকে শুনছিলাম। এখন ভোট আসে সামনে, ওই পুরুলিয়াতে জিতিয়ে দেখি দেখ, তারপরে তাকে এমএলএ মানবো। আর কয়েক মাস পর ভোট, ওই পুরুলিয়াতে বিজেপি তাকে টিকিট দেখ, যদি সে জিততে পারে তখন সে বলবে যে হ্যাঁ আমরা বিজেপি থেকে জিতে গেলাম। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, পুরুলিয়াতে কংগ্রেস জিতবে, মিলিয়ে নেবেন আমার কথা। মেদিনীপুরে সভা করে বিকেলেই কলকাতায় ফিরেছেন অমিত শাহ। রাতে নিউ টাউনে যে হোটেলে তিনি থাকবেন সেখানেই একটি দলীয় বৈঠক করবেন তিনি। হাজির থাকবে বিজেপির রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই হোটেলে পৌঁছে গিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি কি বললেন শোনাবো। हमारे सर्वोच्च नेताओं में माननीय श्री अमित शाह जी ने कहा है हम 200 से ज्यादा सीटें जीतेंगे। तो जो माननीय अमित शाह जी कहते हैं ये आप समझिए कि वह एकदम मोहर है, और जनता की करंट को, जनता की नब्ज को, जनता की भावना को माननीय अमित शाह जी अच्छी तरीके से जानते हैं। और भाजपा का कार्यकर्ता बहुत बड़ा बलिदान दे करके, बहुत बड़ा संघर्ष करके और बहुत तानाशाही वाली सरकार का सामना करके पश्चिम बंगाल में भाजपा की जो पहले हवा थी, आंधी बनी है, अब तूफान बन गया है। জিতেন্দ্র তিওয়ারি ডিগবাজির পরই ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দের নামে তার বিরুদ্ধে ব্যানার পড়ল আসানসোলে। শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি তরজা। অন্যদিকে পাণ্ডবেশ্বরের জিতেন্দ্রর কার্যালয় পুনর্দখল করেছেন বিধায়কের সমর্থকরা। তৃণমূল কংগ্রেসেই ছিলাম, কখনো ছাড়িনি। ছাড়ার কথা যেটা বলেছিলাম সেটা আমার ভুল হয়েছিল, ভুল বুঝে বলেছিলাম, সেটা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসেই আছি। বিদ্রোহ ঘোষণার 24 ঘন্টা পরে সন্ধির সুর জিতেন্দ্রর গলায়। শুক্রবার রাতে কলকাতায় অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে জিতেন্দ্র তিওয়ারি জানিয়ে দেন তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকছেন। দলবদল নাট্যের পট পরিবর্তনের পরই রাতারাতি বদলে যায় তার জেলা পশ্চিম বর্ধমানের ছবি। আসানসোলের বার্নপুরে স্টেশন রোড, বুধা ত্রিবেণী রোড এলাকায় জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ব্যানার পড়ে শনিবার সকালে। তাতে লেখা জিতেন্দ্র তিওয়ারি হটাও, আসানসোল বাঁচাও। ব্যানারের নিচে লেখা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ। কারা দিল এই ব্যানার? শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে জিতেন্দ্র তিওয়ারির নামে যে বার্নপুরে পোস্টার বেরিয়েছে, এটা ভারতীয় জনতা পার্টির কোনো কাজ নয়। এই কাজটা হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূলের দ্বারাই করা কাজ। কারণ কি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওদের নাম নিয়ে ওদেরকে জিজ্ঞেস করবো না, ওদের মতো অজিত না লিখেছি বা থানায় কমপ্লেন কর, কে লিখেছে এনকোয়ারি করো, পুলিশ ধরে নেবে 3 দিনের মধ্যে কি করেছে। অন্যদিকে শুক্রবার রাতের নাটকীয় ঘোষণার পর জিতেন্দ্রর বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে বেদখল হয়ে যাওয়া কার্যালয়ও দখলে এসেছে। পাণ্ডবেশ্বরের হরিপুর কলিয়ারিতে ওই কার্যালয়ের ফের দখল নেন জিতেন্দ্র সমর্থকরা। তার সমর্থকের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন জিতেন্দ্র। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে স্নেহ করেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে দলের স্বার্থে, যেহেতু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, আপনারা দিদিকে ভালোবাসেন, দলের স্বার্থে, দলকে মজবুত করার স্বার্থে এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলায় নিজেদের মধ্যে যেন বিভাজন না হোক, এটা মাথায় রেখে প্লিজ কেউ কোনো বদলার মনোভাব নিয়ে কারোর সঙ্গে কোনো ব্যবহার করবেন না।
যারা যেটা করেছেন কোনো অসুবিধা নেই, তারা এটা আমাদেরকে ভুলে যেতে হবে। সব মিলিয়ে জিতেন্দ্র তিওয়ারির তৃণমূলের প্রত্যাবর্তনে সরগরম জেলার রাজনীতি। কৌশিক গাঁতাই তো মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তুফানগঞ্জে মুখ্যমন্ত্রী কর্মী সভায় যোগ না দেওয়ায় 2 বিজেপি কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ কার্যত মেনে নিয়েছে কারখানার মালিক পক্ষ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগেই শুরু হানাহানি, ঝরল রক্ত, বোমার আঘাতে জখম তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সাহেবগঞ্জের বুড়ির হাটে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন দলীয় কর্মী নিতাই বর্মন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে। গুরুতর জখম হন ওই তৃণমূল কর্মী। তাকে এনজেএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 8টার দিকে আমি খুলি বৈঠক শেষ করে পার্টি অফিসে আসি। আমাদের ছেলেপেলেরা পার্টি অফিসে ছিল। ওরা কিছুক্ষণ থাকার পর রাত্রে বাড়ি যাচ্ছে, বোম ফেলছে আর কি দুষ্কৃতীরা, এবং ওর বোম আটকাইতে গিয়ে ওর হাতে, ডাইন হাতে বোমের বিঘাটা লাগিয়ে যায় আর কি, বোমটা। এবার ডাইন হাতের এই আঙ্গুলগুলো তার ক্ষতিগ্রস্ত হয়। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বম বানাতে গিয়ে হাত উড়েছে, বম ছুটতে গিয়ে হাত উড়েছে, কিন্তু বম মেরে হাত উড়িয়ে দেওয়া হয়েছে, একটা নতুন থিওরি তৈরি করলো টিএমসি। আসল যারা দোষী তাদেরকে শনাক্ত করা উচিত, কারণ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে হবে। নির্বাচনের বাতাবরণকে ক্রমান্বয়ে গরম করে তোলার একটা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা বিধানসভা ও কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাহেবগঞ্জ। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের উদয়ন গুহ। জয়ের ব্যবধান ছিল 1,16,504। 2019-এর লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। জয়ী হন নিশীথ প্রামাণিক। লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ডি ফলেও এগিয়ে বিজেপি। ভোটের ব্যবধান 15,539। এই পরিস্থিতিতে ভোটের আগে রাজনৈতিক অশান্তি আরও বাড়বে বলে আশঙ্কা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। দক্ষিণ 24 পরগনা ভাঙড় থানা এলাকা ঘটকপুকুরে দোকানে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত 3, আশঙ্কাজনক আরো কয়েকজন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। ক্ষতিগ্রস্তদের 2 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা পুরমন্ত্রী। আগুনের হাত থেকে বাঁচাতে গিয়েছিলেন রেস্তোরাঁর জিনিসপত্র, কিন্তু বাঁচতে পারলেন না নিজেরাই। ভাঙড় থানা এলাকার ঘটকপুকুরে দোকান ও রেস্তোরাঁর বিধ্বংসী আগুনে পুড়ে মৃত 3। শনিবার তখন সকাল 8:30। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ আগুন লাগে দক্ষিণ 24 পরগনার ঘটকপুকুর বাজারের একটি কেরোসিনের দোকানে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের রেস্তোরাঁ এবং আরও কয়েকটি দোকানে। পুলিশ সূত্রে খবর, আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে জিনিসপত্র বের করতে ঢোকেন মালিক সহ 3 জন। সেই সময় বিস্ফোরণ হয় রেস্তোরাঁর ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারে। অগ্নিদগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। খুব দুঃখজনক, আমরা সরকার থেকে পাশে আছি। মুখ্যমন্ত্রী অলরেডি আমায় বলেছেন যে পার পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়ার জন্য, পার পার্সন। 3টে পরিবারকে। দমকল সূত্রে খবর, 4টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।